আল্লাহর আশিক সালেক বৃন্দ, মেরাজ, আজকে মেরাজের আলোচনা খতম। হয়তো এরপর থেকে আমাদের শাবান মাসের আলোচনা শুরু হবে। মেরাজ, নবী মেরাজ করলেন, যা শুধু নবীর জীবনে নয়, সৃষ্টি জগতের জন্য এক অনন্য ঘটনা। আল্লাহকে এর আগে কেউ কখনো কোনোদিন দেখে নাই। এটা কিন্তু বিরাট একটা অবস্থা। কি অবস্থা আপনার? আচ্ছা, আস্তে আস্তে হাঁটতে হবে না? আস্তে হাঁটলেও হাঁপায় যান? কোনটা? খুব ধীরে ধীরে। আচ্ছা, বসেন। এটা প্রেসার দেওয়া যাবে না। আপনার রিসেন্টলি অপারেশন হয়েছে, এটা মাথায় রাখতে হবে, বুঝছেন না? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সম্রাট আকবর এত প্রতাপশালী সম্রাট, সে কি কখনো চিন্তা করেছিল গরমে এসির বাতাস খাবে? বলেন, এটা সম্ভব ছিল? কেন সম্ভব ছিল না? আবিষ্কারই হয়নি, কেউ দেখেই নেই কোনোদিন এরকম যন্ত্র থাকতে পারে, দেখেই নেই মানুষ। সে কি করেছে? নদী থেকে পানি এনে, প্রাসাদের নিচে ফাঁকা জায়গা আছে, ওখানে পানি ভরে রাখতো। ওই পানি থেকে যতটুকু ঠান্ডা থাকতো, ওই পানির কারণে কি এরকম কুলিং সিস্টেম ওই সময় ব্যবহার করা হতো। আপনারা যদি ওই দিল্লি রেড ফোর্ট যান অথবা আগ্রা ফোর্টে যদি যান, তাহলে দেখবেন যে এই প্রাসাদগুলোর নিচে এই সিস্টেম করে দেওয়া। জয়পুরেও আছে। পানি এনে তারপর ঠান্ডা করে রাখতো, এই সিস্টেম ব্যবহার করতো তারা। নদী থেকে পানি এনে ওখানে রাখতো, ওইভাবে ঠান্ডা করতো। এই প্রসেস চিন্তাই করতে পারে না। আমরা ছোটবেলায় দেখেছি লাল আলোর লাইট, এত গরম, কি এই গরমে অবস্থা টাইট হয়ে যেত। প্রথম প্রথম যখন টেলিভিশনে প্রোগ্রাম করতাম, ওই সময় ওই লাইট আবিষ্কার হয় নাই, ওই লাল লাইট ছিল। ওই একটা জ্বালাইলে লাইট, মানে ঘামে অবস্থা টাইট হয়ে যেত। সেগুলো কারেন্ট বেশি টানতো। আর এখন সাদা সাদা লাইট, এলইডি, কারেন্টও কম টানে, হিটও হয় না। হ্যাঁ, এই যে তেলেসমতি জিনিস, এটা কি কখনো মানুষ বুঝতে পেরেছে যে মানুষ এটা আবিষ্কার করতে পারবে? প্লেনের আবিষ্কার, এটা তো আমার মনে হয় পৃথিবীতে এক অনন্য আবিষ্কার। মানুষ আকাশ দিয়ে উঠতে পারা, কি মারাত্মক ব্যাপার একটা। আকাশ দিয়ে উঠতে পারতেছে মানুষ। এটা রূপকথায় কল্পনা করত, চিন্তা করত। ঠিক তেমনি সৃষ্টি জগতের কেউ আল্লাহকে দেখতে পাবে, এটা সারা বিশ্বের কেউ কল্পনা করতে পারে নাই। কেউ কল্পনা করতে পারে নাই। সর্বপ্রথম যিনি দেখে এসছেন তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ না দেখা পর্যন্ত, তার সোহবতে না যাওয়া পর্যন্ত ওই জিনিস আমাদের মধ্যে আসা সম্ভব নয়। আল্লাহ নবী মেরাজ করেছেন, তিনি মেরাজুল মুমিনিনের ব্যাপারেও কথা বলেছেন। নিজে মেরাজ করেছেন, মেরাজুল মুমিনিনের ব্যাপারেও কথা বলেছেন। কিভাবে আল্লাহ ধরা দিলেন নবীর কাছে? জু মিররাতিন ফাস্তাওয়া। কি জু মিররাতিন ফাস্তাওয়া? জু মিররাতিন, সুন্দর সুরতে,
হুসনে জামালে ফাস্তাওয়া, প্রকাশিত রূপে নবীর কাছে কি ধরা দিলেন। আচ্ছা, প্রসেস করা, আলো এখানে জ্বলতিছে, এটা প্রসেস করা হয়েছে। প্রসেস না করলে তো জ্বলতো না। আগে হ্যাসাক লাইট জ্বালাইতো, হ্যারিকেন জ্বালাইতো, কি প্রসেস করা লাগতো। প্রসেস না করলে হতো না। কি আল্লাহ তো মহাপরাক্রমশালী আল্লাহ, যার এক কুন বললে ফায়াকুন হয়ে যায়। পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে এইভাবে, একটা কুন শব্দে ফায়াকুন হয়ে গেছে। এই যে ওই বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি যে আবিষ্কার করছে, কি নাম? হ্যাঁ, স্টিফেন হকিন্স বলছে মহাবিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগতের তৈরি হয়েছে। বিরাট বিস্ফোরণ হয়েছে, একটা বিস্ফোরণ হয়ে সারা সৃষ্টি জগৎ তৈরি হয়েছে। এই বিস্ফোরণটা কি? এটাই হলো কুন। বিস্ফোরণ মানে তো আওয়াজ, এক বিচ্ছুরণ। এই বিচ্ছুরণ, এই আওয়াজটাই ছিল কুন। এই কুনের সাথে সাথে কি হয়ে গেছে? ফায়াকুন, ফায়াকুন হয়ে গেছে। কাজেই আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই তাতে। কোন হালতে দেখেছেন? জু মেররাতিন ফাস্তাওয়া। এই অবস্থায় না হলে আল্লাহকে দেখা সম্ভব ছিল না তার রাসূলের। বহুত প্রসেস করতে হয়েছে, সিনা সাক করতে হয়েছে, সেখানে কার্যক্রম করতে হয়েছে, কি তারপর জায়গা মতো নিয়ে যেতে হয়েছে। তারপর আল্লাহ নির্দিষ্ট সূরতে তার কাছে ধরা দিয়েছেন বলেই নবী আল্লাহকে দেখতে পেয়েছে। দেখেন, প্রথম হালত ছিল জু মেররাতিন ফাস্তাওয়া, প্রথমে দেখছে। তারপর কি হয়েছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। প্রথমে দেখেছে, তারপর আরো কিছু হয়েছে। কি হয়েছে? একটা উদাহরণ দেই। আয়না, আয়নার খুব কাছে গিয়ে দেখেন তো আয়নায় চেহারা দেখা যাবে? কি আয়না একেবারে মুখের কাছে লাগান, কি দেখবেন কিছু? কি তখন কিন্তু কিচ্ছু দেখা যাবে না। কিন্তু যখন দূরে আছে তখন কি? তখন এটা দেখা যাচ্ছে। কি যখন আল্লাহর নবী আল্লাহর থেকে একটু দূরে ছিলেন, ওই হালতটা ছিল জু মেররাতিন ফাস্তাওয়া। জু মেররাতিন ফাস্তাওয়া, এই যে আমি দূরে আছি, সবাইকে দেখতে পাচ্ছি, একেবারে কাছে গিয়ে দাঁড়াইলে চেহারা টেহারা কিচ্ছু দেখা যাবে না, সব মিলে যাবে। কি একজনের সাথে আরেকজন যখন কোলাকুলি করে, কোলাকুলি করলে কি চেহারা দেখা যায়? কোলাকুলির হালতে চেহারা দেখা সম্ভব না। দূরে থাকলেই চেহারা দেখা যায়, বেশি কাছে গেলে চেহারা দেখার অপশন আর থাকে না। কাজেই প্রথম হালতটা ছিল জু মেররাতিন ফাস্তাওয়া। এরপর কি হয়েছে? সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এরপর তিনি কি হয়েছেন? নিকটবর্তী হয়েছেন। ফাতাদাল্লা, একে অপরের কাছে গিয়েছেন। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। তখন কি হয়েছে? দুটো ধনুকের দূরত্ব তৈরি হয়েছে। দুটো ধনুক মানে একটা বৃত্ত তৈরি হয়েছে সেখানে। এরপর কি হয়েছে? আও আদনা, একজন আরেকজনের মধ্যে ফানা হয়ে গেছে, পুরা ফানা হয়ে গেছে, মিশে গেছে। কেমন? একটা লোহাকে আগুনের মধ্যে ঢুকাইলে কি হবে? লোহাটা আগুনে পরিণত হবে। লোহার আগুনের মধ্যে
কি দুই অস্তিত্ব, কিন্তু এক অস্তিত্ব আরেক অস্তিত্বের সকল রূপ সকল গুণ সে ধারণ করেছে। সকল গুণ সে ধারণ করেছে। হালতটা চিন্তা করেন, কি হালত। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওই মুহূর্তে আল্লাহর নবীকে যা দেওয়ার তা আল্লাহ দিয়ে দিলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তার নবীকে যা দেওয়ার, যা ওহী দেওয়ার, এখানে ওহী শব্দটি এসেছে, অর্থাৎ যা দেওয়ার নবীকে সব দিয়ে দিলেন, যত কিছু দেওয়া যায় সব দিয়ে দিলেন। মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। কি না পেতেন তিনি, আল্লাহ তো সবই দিয়ে দিচ্ছে। এই জন্য নবীর দরগায় গেলে সবই পাওয়া যায়। আল্লাহ তো বুঝে শুনে দেয়, আল্লাহ বুঝে শুনে দেয়। নিয়ে আসতে হয়, ভর দো ঝোলি মেরি ইয়া মোহাম্মদ, লটকর মে না যাউঙ্গা খালি। ঝোলি তো ভরতে মানুষ যায়, সবাই সমানভাবে পায় না, নিয়ে আসা জানতে হয়। হ্যাঁ, নিয়ে আসা জানতে হবে। আল্লাহ তো খাজানা খুলে দিচ্ছে তার কাছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, খাজানা সব খুলে দিয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনাদেরকে সম্বোধন করি কি, আপনারা আল্লাহর আশেক সালেক, আপনারা সালেক, আপনারা সুফি, আপনারা দরবেশ। একজন সালেক, একজন সালেক তার পক্ষে সবকিছুকে অর্জন করা সম্ভব। সবকিছুকে অর্জন করা একজন সালেকের পক্ষে সম্ভব। কেরামত দেখানো সুফিদের মূল উদ্দেশ্য নয়। কি কেরামত দেখানো সুফিদের মূল উদ্দেশ্য নয়, বরং সবর কারার কি এটা হচ্ছে, এটা দেখানো বীরত্বের ব্যাপার। এটা আরো বড় দরজা। আল্লাহর ওলিদের জন্য মনে রাখবেন, কারামত দেখানো এটা ছোট দরজা। সবর কি সবর এখতিয়ার দেখানো এটা আরো ছোট দরজা। খাজা মঈনুদ্দিন চিশতিকে আন্না সাগরের পানি ব্যবহার করতে নিষেধ করে দিয়েছিল। এজন্য কি করছিলেন, পুরা আন্না সাগরের পানি তার বদনার মধ্যে তুলে নিয়ে আসছে। কারামত। ইমাম হোসাইনকে কারবালার পানি ব্যবহার করতে নিষেধ করেছিল। তিনি চাইলে পারতেন না ওই দাজলা ফরাতকে শুকায় দিতে? উনি করেন নাই। চাইলে পারতেন, চাইলে পারতেন, কিন্তু তিনি করেন নাই সেটা। সবর করেছেন, ইস্তেকামত করেছেন। এই সবরের দরজা, ইস্তেকামতের দরজা, এই দরজা আরো আলা দরজা, এটা আরো উপরের দরজা। এটা আরো উপরের দরজা। কাজেই ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা দেওয়ার সব দিয়ে দিয়েছিলেন। এজন্য যারা এই নবীর সাথে রুহানি কানেকশন যারা তৈরি করতে পারে, কি তাদেরকে আল্লাহ সব দিয়ে দেয় তাদেরকে, এটা মনে রাখবেন। কিন্তু এমন শর্ত এটার জন্য, খাজা বাবা হযরত শাহজালাল ইয়ামানী, মানুষ বিশ্বাস করে তাদের সোহবতে গিয়ে, অনেকে বলে, অনেকের মুখের বক্তব্য আমরা সব পাইছি ওখানে গিয়ে।
কিন্তু ওনারা সিম্পল জীবন যাপন করেছেন। কেন? ওনারা মাওলার হয়ে গেছিলেন। মাওলা ছাড়া এই জগতের সবকিছুকে পরিত্যাগ করেছিলেন। মাওলা ছাড়া এই জগতের সব কিছুকে তারা পরিত্যাগ করেছিলেন, যার ফলে তারা এই হালতে চলে গেছিলেন। কি? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই যে আও আদনার হালত, কি আও আদনার হালত মানেই একটা লোহাকে আগুনে ঢুকাইলে কি লোহা যেমন আগুনের রূপ ধারণ করে, মনে রাখবেন আও আদনার জায়গাটা ওই হালত। যে সুফি, যে দরবেশ এই দুনিয়ার মাথায় লাথি মারতে পারবেন, তিনি আও আদনার হালতে উন্নীত হবেন। কেউ তার গায়ে টোকা দিতে গেলে হাত থাকবে না, পুড়ে যাবে হাত। ওই দরজা আর এই দরজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দরজা, আমরা তো ভিখারি, কি কিন্তু ওই দরজা আর এই দরজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কি দুটোই দারে হাবিব হয়ে যাবে। কি কি মদিনার দরজা, আজমিরের দরজা, এই দরজা, কোনো দরজার মধ্যে কোনো পার্থক্য তৈরি হবে না যদি আমরা ওই হালতে উন্নীত হতে পারি। আও আদনা, এটা পৌঁছানো এত সহজ না যতক্ষণ না পর্যন্ত অন্তর থেকে দুনিয়াকে পরিত্যাগ করা যায়। মেরাজে কখন নিলেন আল্লাহ নবীকে আল্লাহ? যখন তিনি চতুর্দিক থেকে নিরাশ হয়ে গেছেন, পুরা টুটা হওয়া দিল, চতুর্দিক থেকে নিরাশ। মা খাদিজা একমাত্র যিনি তার অর্থ সম্পদ সবকিছু আল্লাহ নবীর জন্য উৎসর্গ করেছেন, উনি ইন্তেকাল করলেন। মা খাদিজা নাই। যিনি মাথার উপর ছায়া দিয়ে রেখেছিলেন হযরত আবি তালেব, উনি ইন্তেকাল করলেন, উনিও নাই। শেয়াবে আবু তালেবে গিয়ে নিদারুণ কষ্ট করে আসলেন। কি অর্থ সংকট, খাদ্য সংকট, বাসস্থান সংকট, এরকম একটা অবস্থা থেকে দেখেন এই হালতে যখন গেলেন, কি তখনই কিন্তু আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? কি সারেলা মাকাসে তलब हुई सुए मुंतहा है चले नबी कोई हद में उनके उरूज की बलगल उला बिकमालिही। এত সহজ না, হাল বুঝতে হবে আপনাকে। আও আদনা, আমাদের আও আদনা দরকার। এবং এই আবিষ্কারের আগে, এই দেখার আগে মানুষ চিন্তা করতে পারে নাই, মানুষ চিন্তা করতে পারে নাই স্রষ্টার পক্ষে সৃষ্টিকে দেখা সম্ভব। এটা কোন মানুষের ধারণাতে কখনো আসে নাই, স্রষ্টাকে দেখা সম্ভব, এটা কেউ ধারণা করতে পারে নাই। শিল্পী যদি ছবি আঁকতে চায়, কি শিল্পী যদি ছবি আঁকতে চায়, কল্পনা থেকে তো সবসময় ছবি আঁকা সম্ভব না। আর কল্পনার ছবি মিথ্যা, কল্পনার ছবি মিথ্যা। আল্লাহ তার নবীকে এমন জিকির শিখাই দিলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহু। আয়াতের শাব্দিক অর্থ করেন না। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি চমৎকার ভাবে আল্লাহ বলতেছেন হুয়া আল্লাহুল খালিকুল, আল্লাহ তো খালেক, তিনি বারি। এরপর যে শব্দটা ব্যবহার করলেন মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, তার আসমায়ে হুসনা আল্লাহর চিত্রকে অঙ্কন করে দেয়। এমন এক ক্যানভাস, যেই ক্যানভাস চোখে দেখা যায় না, যেই ক্যানভাস ধ্যানে বসলে সেটা মানুষের সামনে উন্মোচিত হয়। দেখতে হবে সেখানে আল্লাহকে, না দেখলে আপনার ইহসান পরিপূর্ণ না।
হাদিসে জিব্রাইলে কি বলেছেন? মাল ইহসান আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু। কি এটা আয়াতের কোনো ভুল ব্যাখ্যা করতে পারবেন? কি মেটাফরিক্যাল? এমন ভাবে আল্লাহর বন্দেগী করো যেন তুমি তাকে দেখছো। এটাই তো মেরাজ। এটা মেরাজ, এই মেরাজ আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কি ইহসানের সংজ্ঞা দিলেন। আল্লাহর আশিক ও সালেক মনে রাখবেন, এহসান একজন সালেকের জন্য এহসানের সর্বনিম্ন দরজা হচ্ছে সৃষ্টির প্রতি তার এহসান করা, আর সর্বোচ্চ দরজা হচ্ছে আল্লাহর সাথে তার তাআল্লুক হয়ে যাওয়া। তাআল্লুক হয়ে যাওয়া। এই যে আপনাদেরকে বলি মানুষকে খাওয়ান, সম্মান করেন, এমনি না। ওই দরজায় পৌঁছাইতে গেলে এই দরজা থেকে আপনাকে শুরু করতে হবে, নাহলে ওই দরজায় পৌঁছাতে পারবেন না আপনি। কি ওই দরজায় পৌঁছান যাবে না? কাজেই আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আজকে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপর আল্লাহ আবার সত্যায়ন করছেন। কি সত্যায়ন করছেন? মা কাযাবাল ফুআদু মা রাআ। যা দেখেছেন আমার নবী, তার অন্তঃকরণ সেটা মিথ্যা দেখে নাই। কি আল্লাহর আবার দ্বিতীয়বার সত্যায়ন। প্রথমে তো কসম, ওয়ান নাজমি ইযা হাওয়া, কসম কাটলেন, কসমের জবাব দিলেন। এখানে আবার দ্বিতীয়বার আল্লাহ সত্যায়ন করছেন, সার্টিফিকেট দিচ্ছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আবার প্রশ্ন করতেছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। তোমরা কি সন্দেহ পোষণ করতেছো আমার নবী যা দেখছে এটার উপর? কোন সন্দেহ আছে? আল্লাহর কোশ্চেন। তাহলে সন্দেহ যদি করো তাহলে জেনে রাখো, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। কি কাবা কাউসাইনে তো দেখছে, কাবা কাউসাইনে তো দেখেছে, আবারও দেখেছে। কি নাজলাতান উখরা, নাজলাতান উখরা এসে আবার দেখছে। সেটা কোন জায়গায়? ইনদা সিদরাতিল মুনতাহা। ওটা সিদরায়ে মুনতাহায় দেখছে। সিদরায়ে মুনতাহাটা কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া, যেটা জান্নাতুল মাওয়ার কাছে। ওই যে মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো, নামাজ কমায় আনতে বললো, কি ওই নাজলাতান উখরায় গিয়ে আবারও দেখছে আল্লাহকে। কি ওই জুমের রাতিন ফাস্তাওয়া, ওই আলোতে আবার দেখলো। ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আচ্ছন্ন হয়ে গেছিল সিদরাতুল মুনতাহা। ওই সময় আচ্ছন্ন হয়ে পড়েছিল সিদরাতুল মুনতাহা। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। তার দৃষ্টিশক্তি কি হয় নাই? বিভ্রান্ত হয়নি। তগা, বিরুদ্ধাচারণ করে নাই তার দৃষ্টিশক্তি। আল্লাহ এরপর বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সে তার প্রভুর অনেক বড় আয়াত, নিদর্শন আল্লাহর নবী দেখেছিলেন। কি খেলা আশেক আর মাশুকের। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সূরা বনী ইসরাইল এবং সূরা নাজম, এই দুটো সূরাই আল্লাহ তার নবীর মেরাজের ব্যাপারে আলোচনা করেছেন। বনী ইসরাইলের বিষয়টা ছিল আরো চমকপ্রদ। বনী ইসরাইলের শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এটা দিয়ে শুরু করেছেন। কি শুরু করে আবার দেখবেন তারপর মুসা আলাইহিস সালামের কাহিনী বলছে, অন্যান্য নবীদের কাহিনী বলেছে। কি সবকিছু বলে আমার নবীর শ্রেষ্ঠত্ব কোথায় এটা আবার বর্ণনা করছে।
অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী শ্রেষ্ঠত্ব আল্লাহ জানাই দিলেন বনি ইসরাইলে, সব নবীদের কথা আলোচনা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং এই মেরাজের বরকত যেন আমরা লাভ করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। দেখি কারা আছে। ওয়ালাইকুম আসসালাম। কামরুল আনাম, MH খান হেদায়েত, AK আজাদ, সুরভি আক্তার নিপা, ওমর শরীফ, সৈয়দা আনোয়ারা শরীফ, ফারহান আহমেদ, HK হানিফ, ফাহিম আইমান, খাদিজা মেরি, মালয়েশিয়া থেকে কোরবান আলী, রফিউর রহমান, মোহাম্মদ শিয়াম হোসেন, নাসরিন ইসলাম, সাইফ আলী, আমাদের হাসিব ভাই আছেন, AK আজাদ, আবির আহমেদ আরিয়ান, আসমা আজিজ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আব্দুল হাফিজ, আব্দুল সালাম, পপিয়ারা জামান সুমি, মোহাম্মদ কবির, ওয়াসিফ আহমেদ জনি কম্বোডিয়া থেকে, সাজ্জাদ রহমান, শায়লা ইলিয়াস, মোহাম্মদ মিজান, HK কনক। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ আছে তো, কার জন্য জানি? আল্লাহ জান্নাত। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين. الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بر. صلوا على صدر الأمين
مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের সাজা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ বিশেষ করে আল্লাহ যার জন্য আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও তুমি তার কবরকে আলোকিত করে দাও জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে দাও জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল